হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর 5 নম্বর অধ্যায়, যেটা কিনা রৈখিক সহগ সমীকরণ। রৈখিক সহগ সমীকরণ, তো যে কোনো যদি সমীকরণ যদি বলা যায়, সমীকরণ বলতে আমরা কি বুঝবো? ax প্লাস by ইকুয়াল টু c অথবা 0, এই টাইপের কোনো একটা সমীকরণ। তো এই ধরনের সমীকরণে আমরা যে x, এটাকে কি বলবো? চল বা চলরাশি। দ্বিতীয় হচ্ছে যে a, b আর c, এখানে হচ্ছে a, b, c এগুলো হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বলতে যে সমস্ত রাশির নির্দিষ্ট মান আছে তাদের ধ্রুবক বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা 2, 5, 7, 8, 9 এইরকম যে কোনো সংখ্যাকে আমরা ধ্রুবক সংখ্যা বলবো, কারণ এদের নির্দিষ্ট মান আছে। এরা কোনো সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ে কিন্তু সেম থাকে, এদের মান পরিবর্তন হয় না। তো রৈখিক কথার অর্থ এখানে হচ্ছে রৈখিক। রৈখিক মানে হচ্ছে যে কোনো একটি সমাধানে, যে কোনো লেখচিত্রে আমরা দেখব যে কোনো একটা এইভাবে একটা যদি সরলরেখা পাই, তখন সেটাকে কি বলবো? যে এটা সোজাভাবে গেছে বা সরলরেখা, এটাই হচ্ছে রৈখিক। আর এর যেটা আমরা সমীকরণ পাবো, যেমন হচ্ছে 2x 3y 0, এটা একটা রৈখিক সমীকরণ। বা আরো উদাহরণ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো এখানে যে কোনো জিনিস হতে পারে রৈখিক সমীকরণের উদাহরণ। ঠিক আছে, তো একটা एग्जांपल ধরা হোক যে এটা হবে, এরকম কোনো মানে নেই, একটা জাস্ট ধরা হোক। তো আমরা এই কোন জিনিস জানা হলো, তারপর আমরা এখন অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে যাওয়ার আগে দেখব যে 5.1 এবং 5.2 এগুলো লেখচিত্রে করা হয়েছে, ওই জন্য আরো না করলেও হবে। মোটামুটি 5.3 থেকে আমাদের শুরু। তো প্রথমে আমরা শুরু হবে 5.3, যেটা কিনা অপনয়ন পদ্ধতি। পদ্ধতির নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমরা দুটি সমীকরণ থেকে সমাধান বের করব। এক নম্বর কোশ্চেন, জিরো। তো এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে x আর y এর মান বের করতে হবে। x এর মান কি আসবে আর y এর মান কি আসবে। তো এই 11 কে ওই দিকে নিয়ে যাব। এখানে মাইনাস আছে, এই মাইনাসটা সমানের ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে। 8x 5y সমান 11। এটা এক নম্বর সমীকরণ। আর এটা 3x 4y 10, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ।
সমান করতে পারি অথবা y এর মানটাকে সমান করতে পারি। তো যদি আমরা x কে সমান করি, x এর সহগ x এর সাথে যে সংখ্যাটা যুক্ত থাকে বা y এর সাথে যে সংখ্যাটা যুক্ত থাকে সেই সমস্ত সংখ্যাকে সহগ বলে। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 8 এবং এখানে x এর সহগ হচ্ছে 3। তো এই দুটোকে যদি সমান করা হয় তাহলে এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 3 8 24, আর এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি তাহলে 3 8 24। তাহলে x এর সহগ আর এই x এর সহগ সেম হয়ে যাচ্ছে। তো যে সমীকরণে যেটা গুণ করেছি ওটা একটু লিখে দিতে হবে। তাহলে 1 নং সমীকরণে 3 দ্বারা গুণ এবং 2 নং সমীকরণে 1 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? এটার সঙ্গে 3 8 24x প্লাস 3 পাচ্ছে 15y ইকুয়াল 3 11 33। এটা হয়ে গেল। আবার 3 8 24x মাইনাস 4 8 32y ইকুয়াল 8 10 80 হয়ে গেল। এবার একটা নিচে রাখতে হবে। তাহলে এখানে কিছু নাই মানে প্লাস, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, আর যেটা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসবে। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, আর এখানে কিছু নাই মানে মাইনাস। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে কি হবে যে এটা কেটে গেল। তাহলে দেখা গেল যে 32 থেকে 15 বাদ দিতাম, কিন্তু দেখো যে এখানে যোগ হয়ে গেছে। তাহলে কি করব? এটাকে যোগ করে দেব। তাহলে 5 আর 2 7, আর এটা 3 আর 4 y। ঠিক আছে, আর দেখো 80 থেকে 33 বাদ যদি মুখোমুখি করতে পারো তো খুবই ভালো, 47। আচ্ছা দেখো এখানে মাইনাস কেন হলো? তো যদি আমরা দেখি 33 মাইনাস 80, হ্যাঁ 33 থেকে 80 বাদ দিচ্ছি, তার মানে এখানে 33 80 এর মধ্যে কে বড়? 80 টা বড়। ওই জন্য এই 80 এর চিহ্নটা যেহেতু মাইনাস, ওই জন্য এটা মাইনাস 47 হবে। ঠিক আছে, তাহলে y সমান মাইনাস 47 বাই 47। এটা গুণ যদি থাকে এটা নিচে চলে আসে, তাহলে কাটাকাটি কিছু নাই, মানে হচ্ছে 1। ঠিক আছে, এবার কি হলো যে এই y এর মানটা হয় 1 নম্বর সমীকরণ না হলে 2 নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে সাপোজ আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, তাহলে 1 নং সমীকরণে y equal to 1 মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে কি পাবো? দেখো 1 নম্বর সমীকরণে এটা 8x plus 5 into minus 1 equal to 11। তাহলে 8x plus, আচ্ছা দেখো মাইনাস প্লাসে এটা মাইনাস হবে। ঠিক আছে, 5 কে 5 equal to 11। তাহলে 8x equal to 11, আর 5টা বেরিয়ে গেলে প্লাস। ঠিক আছে, আচ্ছা এদিকে করে দিচ্ছি, নিচে একটু সমস্যা হচ্ছে। তো 8x equal to 11 5 16, তাহলে x সমান 16 বাই 8 আর 16, x সমান 2। ঠিক আছে, এবার জাস্ট লিখলাম অতএব নির্ণয় সমাধান
x সমান 2 and y সমান -1 তাই ঠিক আছে লিখে নাও সবাই ঠিক আছে এর পরেরটা হচ্ছে লিখে নাও তাড়াতাড়ি আচ্ছা এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেন টু এক্স প্লাস 3y মাইনাস আবার 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0 ঠিক আছে আচ্ছা দেখো তাহলে কি হবে একই রকম এই 7 টা এদিকে চলে যাবে 2x 3y 7 এটা হয়ে গেল এক নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 3x 2y 8 এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ এই দেখো x এর সামনে কি আছে 2 আর x এর সামনে 3 তাহলে এই দুটো সহগকে যদি আমরা সেট করি তাহলে প্রথম সমীকরণকে 3 দিয়ে আর দ্বিতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ করব তাহলে 3 2 গুণ 6 2 3 6 এবার কি হচ্ছে যে যে সমীকরণকে যেটা আমরা দ্বিগুণ করে ছোট একটা করে লিখে নাও 1 সমীকরণকে 3 আচ্ছা এই তিনটা আবার ভালো করে লেখা ও মনে হবে না 3 দ্বারা এবং 2 সমীকরণকে কত দিয়ে 2 দ্বারা গুণ করলে পাই ঠিক আছে তাহলে 3 দুগুণা 6 প্লাস 3 3 9 3 7 21 হয়ে গেল এবারে কি হবে 3 দুগুণা 6 প্লাস 2 দুগুণা 4 8 দুগুণা 16 দেখো ঠিক আছে জাস্ট কি করলাম এই 3 দ্বারা এই পুরো সংখ্যাগুলোকে গুণ করলাম আর এই 2 দ্বারা এই পুরো সংখ্যাগুলোকে গুণ করলাম এবার কি করব নিচে একটা দাম এখানে প্লাস আছে এখানে মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তাহলে কি হবে x টা আমরা কেটে দেব তাহলে এর চিহ্ন তাহলে কি হয়ে গেল মাইনাস 9 এটা প্লাস 4 এর চিহ্ন ছিল প্লাস কিন্তু এখন হয়ে যাবে মাইনাস তাহলে 9 থেকে 4 বাদ কত 5y হয়ে গেল একই রকম 21 থেকে 16 বাদ এটা মাইনাস হয়ে যেত আর যদি এটা মাইনাস না হতো তাহলে এটা যোগ করতাম যেহেতু এটা মাইনাস হয়ে গেল তার মানে 21 মাইনাস 16 ঠিক আছে কত হবে 5 তাহলে y এর মান কত হবে 5/5 সমান হয়ে যাবে এখানে হবে তা আসলে y সমান কিছু নেই মানে 0 হবে না কিন্তু ঠিক আছে ওটা যদি 0 করে দাও তাহলে উত্তর ভুল মানে কি হবে 5 1 কে 5 5 1 কে 5 ধরে নাও যে 5 আর 5 ঠিক আছে তারা নিয়ে গেলাম আছে 5 আর আছে 5 তাহলে কি
কি করে থাকছে 1/1 আর এটা মানে হচ্ছে 1 বুঝা গেল কাটাকাটি করে যদি কোনো সংখ্যা কিছু না থাকে তাহলে 0 आंसर পাই 1 হয় সর্বদা 1 ঠিক আছে তাহলে 1 নং সমীকরণে y সমান 1 মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে 1 নম্বর সমীকরণটা আমি বসাবো 2x 3 into 1 7 2x 3 থেকে 3 7 তাহলে এটা হয়ে গেল 2x সমান 7 মাইনাস 3 ঠিক আছে তো কত হবে বিয়োগ করলে 4 হয়ে যাবে তাহলে x সমান 4/2 তাহলে x সমান 2 তো অতএব নির্ণয় সমাধান x সমান 2 y সমান 1 এই দুটো হয়ে গেল ঠিক আছে লিখলাম ফটাফট এটা কপি হয়ে যাবে জাস্ট আমি দেখানোর জন্য লিখলাম ফটাফট এর পরের কোশ্চেন হবে আচ্ছা এটা শর্ট কোশ্চেন আছে